দেখেন তাহলে আজকে সংক্ষিপ্ত টাইপ নাকি টাইপ কি সংক্ষিপ্ত। তো প্রশ্ন বলতেছে যদি এই একটা সমীকরণ এর একটি মূল অপরটির উল্টার বর্গ হয়। কথা বুঝেন? শীট আছে না, শীট সামনে বের করছেন না, শীটে সবাই দেখেন প্রশ্নটা পড়েন। সংক্ষিপ্ত 10 নাম্বার, সংক্ষিপ্ত 10 নাম্বার, সংক্ষিপ্ত সিরিজে যান। সংক্ষিপ্ত 10 নাম্বার দেখেন লেখা আছে, কি লেখা আছে বলেন? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির উল্টোর বর্গ হয় নাকি? তবে প্রমাণ করো যে aq প্লাস cq প্লাস abc ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ, এই সমীকরণের একটি মূল যদি আলফা হয়, অপর মূল কি হবে? তার উল্টা করব, এই সেম জিনিসের উল্টা এবং বর্গ। বর্গ মানে কি স্কয়ার না? তার মানে এই জিনিস কি করব আমরা, একটি মূল যদি আলফা হয় অপর মূল কি 1 ডিভাইডেড আলফা, এটা বিপরীত হলো না, উল্টো হলো না, এটার কি উল্টো 1 ডিভাইডেড আলফা না, উল্টো, এবং তার বর্গ। তুমি যদি এটা বর্গ করো, টোটালটার উপর বর্গ দাও, অনের উপর বর্গ স্কয়ার দিলে যাওয়া তাই, শুধু নিচে এসে কি এটার উপর স্কয়ার দেখানো যাবে, তাই না? বর্গের কি হবে? সমান হবে। কথা বুঝছেন? দেখুন প্রশ্ন বুঝছেন? এখনো বোঝেন নাই? আমরা একটা সমীকরণে কয়টা মূল পাই? দ্বিঘাত সমীকরণে এই যে দেখেন গোলায় ফেলছে, দুইটা মূল পাই না? একটা x1 পাইতাম আমরা, কি x1 পাইছি, আর একটা কি x2 পাইছি না? আমরা কি ওইটা কি একবার আমরা ওই x1 কে আমরা ধরছিলাম আলফা, আর x2 কে যেটা পাইছিলাম ওইটা ধরছিলাম আমরা কোনটা? বিটা। তো এইটাই বলতেছে যে এই একটা সমীকরণে দুইটা যে আমরা মূল পাবো, তার একটি মূল যদি তুমি একটি মূল অপরটির বর্গের উল্টার বর্গের সমান হবে, উল্টার বর্গের সমান হবে। একটি মূল তুমি আলফা ধরো, অপর মূল কি হবে বলো তো? সমান হবে কিভাবে? যে ওই যে মূল তুমি ধরছিলা তার উল্টা করো, উল্টা মানে কি 1 ডিভাইডেড আলফা হবে না? এবং কি করব, বর্গ করব, তবে কি হবে, এই আলফা আর এইটা সমান হবে, কি হবে? সমান হবে। কথা বুঝছো? উল্টার বর্গ হয়, বুঝছো? একটি মূল কি, আচ্ছা করলাম, উল্টার বর্গ করলাম, এটার উপর দিলে কি, একটি মূল যদি আলফা হয় অপর মূল কি হবে? 1 ডিভাইডেড আলফা স্কয়ার। কথা বুঝছো? লিখুন, লোডিং। একটি মূল আলফা, অপর মূল কি, তার উল্টার বর্গের বর্গ হবে। বিড়াল হিসাবে আমার সারা রাত এখানে ছিল, রাইতে দুইবার দাঁড়ায় গেছে। একটি মূল আলফা হলে অপর মূল কি হবে? তার উল্টার বর্গ। কথা বুঝছো? দুইটা মূল, তাহলে আমরা দুইটা মূল যোগ করব, কি লিখবো বলো? মূল দ্বয়ের যোগফল। সৌরভ বুঝছো? না, সৌরভে আল্লাহ আলাদা প্রতিভা দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে। কাউকে আল্লাহ মনে করে যে দেয় নাই, তোমাকে প্রতিবন্ধী বানায় নাই। আল্লাহ সেম জিনিসই দেয়, তুমি জাস্ট চর্চা করো কম আর একজন চর্চা করে বেশি, এইটা হলো বিষয়। তো আমরা মূল দ্বয়ের যোগফল কি, একটা মূল একটা মূল, মূল দ্বয়ের যোগফল করলে আমরা মনে আছে কি পাইছিলাম? মাইনাস বি ডিভাইডেড এ না? যোগফলে আমরা এই সূত্র জানি না? সূত্রটা কি মনে আছে নাকি সূত্র মুখস্থ করেন নাই, মনে রাখেন নাই? এই তো, এই হলো পড়াশোনার অবস্থা, বুঝছেন? কিভাবে বলবো, পড়লে মনে পারবেন কিভাবে? আগে তো পড়ে আসা লাগবে কিছু। দেখেন মাইনাস বি কি এখানে, এখানে বি এই সমীকরণে বি আছে, আর এ এর জায়গায় আছে এই, দেখেন এ এর জায়গায় আছে কি এ, তার মানে আমরা মূল দ্বয়ের যোগফল আমরা এইটাই পাবো। দেখেন এইটাই পাবো, এটা আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। এবার মূল দ্বয়ের কি করব, আমরা গুণফল বের করব নাকি? আলফা ইন্টু 1 ডিভাইডেড আলফা স্কোয়ার। তাহলে এইটা এটা কাটা যাবে কিনা বলেন? যাবে। থাকবে কি 1 ডিভাইডেড শুধু আলফা না, ইকুয়াল টু কত হবে বলেন?
আচ্ছা এই লাইনটা আমি একটু পরেই লিখি। এই লাইনটা সি ডিভাইডেড এ ছিল না মূল দয়ের গুণফল, মনে আসতেছে না? দেখেন তাহলে 1 ডিভাইডেড কত হবে? আলফা ইকুয়াল টু সি ডিভাইডেড এ। দেখেন তো সেম সি ডিভাইডেড এই হবে না? কারণ এইটা কি একটা আদর্শ সমীকরণ না? দেখেন তো একটা আদর্শ সমীকরণ কি না? হ্যাঁ, একটা সাধারণ সমীকরণ যার সাথে কম্পেয়ার করে আপনি অন্য সমীকরণের মানগুলো বসাবেন। কথা বুঝছেন? আচ্ছা এটা বুঝছেন, গুণফল বের করলাম আর যোগফল বের করলাম। এখন এখান থেকে একটা জিনিস দেখেন, আলফার মান আমরা বের করতে পারি। আলফার মান কিভাবে বের করতে পারি? যে আলফা ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইডেড আলফা যদি মান হয়, এটাকে যদি আমরা উল্টায় ফেলি দেখি আলফার মান পাবো না? 1 ডিভাইডেড আলফা হলে 1 ডিভাইডেড আলফা ইকুয়াল টু কি সি ডিভাইডেড এ। এটাকে যদি আমরা উল্টায় ফেলি তার মানে কি এই আলফা চলে যাবে উপরে, 1 আসবে নিচে, আর এখানে এই পাশে কি সি যাবে, এ যাবে উপরে, সি আসবে নিচে, তাহলে এ ডিভাইডেড সি। এটা বলতে পারি কিনা? এটা 2 নং সমীকরণ না, এখানে আলফার মান বের করছি, এটা হলো 2 নম্বর সমীকরণ। কথা বুঝছেন? লিখবেন 1 নং সমীকরণ হতে পাই। 1 নং এইটা সমান, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কি বলেন? এ কিউ প্লাস সি কিউ প্লাস এ বি সি ইকুয়াল টু কত? 0। এটা হলো প্রমাণ করতে হবে। এক নং সমীকরণ হতে পারে। 1 নং সমীকরণ কোনটা ছিল বলেন? এটা না? এটা কি ছিল? আলফা প্লাস 1 ডিভাইডেড আলফা স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? মাইনাস বি ডিভাইডেড এ, মাইনাস বি ডিভাইডেড এ। এখন আমরা দেখেন তো আলফার মান জানি কিনা? আলফার মান জানি? আলফার মান জানি কিনা বলেন? জানেন না? এই যে এটা কি বের করলাম আমরা আলফা। আমরা কোন জগতে বসবাস করেন? দেখেন আলফার মান এ ডিভাইডেড সি প্লাস এখানে কি আসবে? এ ডিভাইডেড সি, এর উপর কি ছিল? হোল স্কয়ার ইকুয়াল টু এই পাশে কি আসবে? মাইনাস বি ডিভাইডেড এ। এখানে বসান এ ডিভাইডেড সি ইকুয়াল টু আমরা লিখবো, সরি ইকুয়াল টু না, প্লাস 1 ডিভাইডেড 1 গুণন সি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার, কি আসবে? সি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার, সি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার। কিভাবে হলো? ভাগের নিচে ভাগ। দেখেন তো এটা কি 1 ডিভাইডেড, এটা বুঝেন কিনা আমি জানি না। এটা কি স্কোয়ার করলে কি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার হতো না? এই স্কোয়ারটা এর উপর বসায় দিলে, সি এর উপর বসায় দিলে স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার হবে। হ্যাঁ, কি করব? ব্র্যাকেটটা তুলে দিছি। হ্যাঁ, ব্র্যাকেটটা তুলে দিছি। তো আমরা ধরো ইকুয়াল টু এইখানে আছে, এর অর্থ কি বলো? এই টোটালটা রাশি একটা, আর এই 1 কি একটা? আসলে কি 1 একটা? 1 এর নিচে কিছুই নেই, মানে কি আরেকটা 1 আছে না? তাহলে আমরা সেই 1 ডিভাইডেড 1 লিখলাম। আর ভাগের নিচে যে ভাগ থাকে, ভাগের নিচে যে ভাগটা থাকবে সেই ভাগটার রাশিটা উল্টায় যায় না? উল্টে যায় কি? উপরে হয়ে যাবে সি স্কোয়ার, নিচে আসবে স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি থাকলো বলেন? সি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার। এইটাই লিখছি দেখেন। এবং এই পাশে কি ছিল? মাইনাস বি ডিভাইডেড এ। এটা যদি আমরা ইকুয়াল টু এই পারে নিয়ে আসি, প্লাস বি ডিভাইডেড এ হবে কিনা? সরি, বি ডিভাইডেড এ হবে কিনা বলেন? প্রয়োজন নাই, দেখানোর জন্য লিখছি। তো আমরা এটা প্রয়োজন দেখে লিখেই ফেলছি, লিখলাম। হ্যাঁ, তো বিষয়টা হলো এরকম যে এ ডিভাইডেড সি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস কি আসবে বলেন? বি ডিভাইডেড এ, বি ডিভাইডেড এ। এখান থেকে আমরা কি ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লসাগু নিতে পারি। লসাগু কি আসবে? লসাগু আসবে এ স্কোয়ার ইন্টু সি, লসাগু আসবে। দেখেন এ কমন আছে না? এখান থেকে সর্বোচ্চ ঘাত কত? 2 স্কোয়ার না? স্কোয়ার আমরা কমন নিলাম, আর নাই কে? সি আছে, সি আছে, সি আমরা কমন নিলাম। লসাগু করব আমরা। লসাগু করলে এখানে কে বাদ যাবে বলেন? সি সি বাদ যাবে না? সি সি বাদ গেলে এ স্কোয়ার যা এর সাথে গুণন হলে কি এ টু দি পাওয়ার কিউ প্লাস স্কোয়ার, এখান থেকে স্কোয়ার বাদ যাবে না? স্কোয়ার বাদ গেলে এখানে সি যা সি স্কোয়ারের উপর গুণন হলে কি সি টু দি পাওয়ার কিউ হবে কিনা বলেন? আর এখানে এখানে এ এ বাদ যাবে, একটা থাকবে কি? এখানে এসি থাকবে। এসি যদি থাকে
এসি, এসি গিয়ে যদি এর সাথে গুণন হয় তাহলে কি প্লাস এসি, এসি এ বি সি, একটু সাজায় লিখলাম, সমস্যা কি, ইকুয়াল টু 0। দেখেন আমাদের প্রমাণ হয়ে গেছে। সুতরাং এটা ওই পাশে 0 হয়ে যায় না, ইকুয়াল টু ওই পাশে এই পাশের থেকে ভাগ থেকে ওই পাশে 0-এর সাথে গুণন দিলে টোটাল পার্টটাই 0। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেছে এ কিউ প্লাস সি কিউ প্লাস এ বি সি ইকুয়াল টু 0 প্রুভড। দেখেন এইটাই চাইছিল কি না? হ্যাঁ, ইনটু গুণন দিছি আমি, এই যে এইটার সাথে, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, যাহা দিছি তাই তো আসবে। 1 ডিভাইডেড মানে কি 1 না? 1 ডিভাইডেড মানে কি শুধু 1 না? 1 সাথে যা গুণন দেবে সেটাই আসে না? সবই তো সেটাই আসে, জাস্ট সেটাই আসছে। তাহলে তুলে নেন, হ্যাঁ লিখুন, বাসায় গিয়ে ভালোভাবে প্রশ্ন পড়ো তাহলে। 11 কি 11 নম্বর না? 11 নম্বর, যদি x² প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অন্যটির বর্গের সমান হয়, তার মানে একটি মূল এখন যদি আলফা ধরি, অপর মূল কি আলফা স্কয়ার। কথা বুঝছেন? অপর মূল আলফা স্কয়ার, একটি মূল অপরটির বর্গের সমান হয়, তবে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে বলেন? কিউ মাইনাস কিউ 3p মাইনাস 1 প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। কোন সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে। তাহলে কোনো কথা নাই, প্রথমেই আমরা শুরু করি মূলদ্বয়ের যোগফল। সব ম্যাথ একই রকম ভাবে প্রসেস করে করবে। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস কি হবে? সন্দেহ রাখেন কেন? কনফিডেন্স নিয়ে বলতে হবে। হ্যাঁ, আলফা স্কয়ার সমান আমরা কি বলতে পারতাম? মাইনাস কি এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ না? মাইনাস এক্স এর সহগ কে পি না? আর এক্স স্কয়ারের সহগ কি 1। তার মানে এইটা আমরা সমান কি লিখতে পারি? মাইনাস পি লিখতে পারি কিনা বলেন? মাইনাস পি লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পেলাম বলেন? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কি? মাইনাস পি। এটা আমরা ধরে নিলাম 1 নাম্বার সমীকরণ। কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার সমীকরণ। এবার আসেন মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু কি হবে? আলফা স্কয়ার ইকুয়াল টু কি? এক্স বর্জিত পদ বা এক্স বর্জিত পদের সহগ ডিভাইডেড কি এক্স স্কয়ারের সহগ। এখানে এক্স বর্জিত পদ কোনটা আছে বলেন? এক্স বর্জিত পদ কোনটা বলেন? এক্স বর্জিত পদ পি না? না সরি কিউ না? এক্স বর্জিত পদ কিউ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ কি আছে? 1 না? তার মানে এটা কি আসলো? আলফা ইনটু আলফা স্কয়ার। এটা কি আলফা টু দি পাওয়ার কিউ হবে না? আলফা টু দি পাওয়ার কিউ হবে। আলফা টু দি পাওয়ার কিউ সমান আমরা কি পেলাম? কিউ। এটা আমরা কত ধরে নিব? আচ্ছা এটা পরে দেখেন, এটা আমরা এইটা সমান এটা পাইলাম কিনা বলেন? এটা ধরে নেব আমরা কত? 2 নাম্বার সমীকরণ। কথা কি বুঝছেন? লিখুন, ভেজাল আছে? হ্যাঁ, এক্স স্কয়ারের সহগ। আমরা এইটার সময় এটা আমরা কি দুইটা মূলদ্বয়ের গুণফল কি জানতাম? সি ডিভাইডেড এ না? এই সিটা কি ছিল? এক্স বর্জিত পদ না? এখানে এক্স বর্জিত পদ কে? কিউ। আর এটা কি ছিল? এক্স স্কয়ারের সহগ। এই সমীকরণ এক্স স্কয়ারের সহগ কে 1 আছে না? কিছুই না মানে কি 1 আছে, সেইটা বসায় দিছি, কোনো সমস্যা নেই। এবার লেখেন সমীকরণ 1 নং সমীকরণ ঘন করে পাই। ঘন মানে কি? ঘনমূল করে পাই নাকি? 1 নং সমীকরণ সমীকরণ কোনটা বলেন? কোন দিকে দেখেন লিখুন। 1 নং সমীকরণ কোনটা? আলফা প্লাস আলফা স্কয়ার নাকি? এ পাশে কি করব আমরা বলেন? ঘন করব। ঘন করব। এই পাশে কি ছিল? মাইনাস পি। এ পাশেও কি করতে হবে? ঘন করতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? ভেজাল আছে? ঘন করলাম উভয় পাশে।
কথা বুঝছেন? ঘন মানে কি, দুই পাশে আমরা ঘনন করতে হবে, কিউব দিতে হবে, পাওয়ার যদি বর্গ বলতাম কি করতাম, স্কোয়ার দিতাম, তো ঘন করব। দেখেন এটা এ প্লাস বি হোল কিউব ফর্মুলা পড়ছে কিনা, এ প্লাস বি হোল কিউব, তাহলে এখানে কি এ প্লাস বি হোল কিউব ফর্মুলা কি, এ কিউব আলফা কিউব প্লাস 3 কত বলেন, এ স্কোয়ার বি না, এখানে আলফা কি এ না, এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তা বসায় দেন আপনি, এটা কি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এই বি তো স্কোয়ারই আছে, তাহলে তো এটা তো আমি নতুন করে এখানে স্কোয়ার দেইনি, প্লাস 3 কি আলফা ইন্টু বি স্কোয়ার, কথা বুঝছেন? এটা আমি এইভাবে দিই তাহলে ভালো বুঝবেন, স্কোয়ার এইভাবে দিলে ভালো বুঝবেন, প্লাস বি কিউ, তাহলে আলফা স্কোয়ার আছে, তারপরে উপরে হবে কিউ, ইকুয়াল টু কি হবে বলেন, মাইনাস পি টু দি পাওয়ার কিউ, মাইনাস পি টু দি পাওয়ার কিউ হবে এই পাশে আসেন, আলফা টু দি পাওয়ার কিউ প্লাস 3 আলফা টু দি পাওয়ার 4 হবে কিনা বলেন, আলফা টু দি পাওয়ার 4 হবে কিনা বলেন, এটাকে আমরা এভাবে সাজাতে পারি কিনা, এটা দেখেন আলফা 3 আলফা ইন্টু আলফা টু দি পাওয়ার 4, এটা তাহলে আলফা টু দি পাওয়ার কত হবে, আলফা টু দি পাওয়ার 4 প্লাস এখানে আলফা টু দি পাওয়ার 6, এরকম হলো নাকি, আলফা টু দি পাওয়ার 6, এই মোহাম্মদ বুঝতেছো এটা কি করতেছি, মাইনাস পি টু দি পাওয়ার কিউ। এখন আমরা যে জিনিসটা করব, এর মানগুলো বসিয়ে দেবো, মানগুলো কি করব বসিয়ে দেবো। এখন একটা জিনিস, এটা জিনিস দেখো তো এইভাবে করা যায় কিনা, এ কিউ এখানে, তারপরে এখানে 3 দেখো এখান থেকে আমরা 3 কমন নিতে পারি কিনা বলো, আলফা টু দি পাওয়ার কিউ প্লাস এখান থেকে 3 কমন নিতে পারি কিনা বলো, 3 কমন নিলে কি হবে, আচ্ছা এখান থেকে আমরা এটা করতে পারি, এটা এইভাবে লিখি, আলফা টু দি পাওয়ার কিউ ইন্টু আলফা, আলফা টু দি পাওয়ার কিউ ইন্টু আলফা লিখতে পারি, বলো পারবো কিনা, আলফা টু দি পাওয়ার কিউ আলফা লিখতে পারি কিনা, অথবা হ্যাঁ বলে লেখা যায় আলফা প্লাস আলফা স্কয়ার, অথবা এখানে এটা করো যেরকম ছিল, যেরকম ছিল আলফা, হ্যাঁ আলফা কিউ ইন্টু আলফা করে দিলাম, আর এখানে কি ছিল বলো, এখানে আলফা স্কোয়ার ছিল নাকি, আলফা টু দি পাওয়ার 4 ছিল, এটা কি করতে পারি বলো, এটা এইভাবে লিখতে পারি, কথা বুঝছেন, লিখুন বুঝতেছেন না, এখানে কমন নেওয়া যাবে, সেটা হলো কমন নিলে আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 আলফা 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 আলফা, এটা একটু সাজায় লেখি দাঁড়াও, তাহলে ভালো বুঝবো। প্রমাণ কি 3 minus 2 0 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার কমন নেব, আলফা প্লাস আলফা স্কোয়ার আর এই পাশে আসবে হলো আলফা টু দি পাওয়ার কিউ, আলফা টু দি পাওয়ার কিউ, হ্যাঁ কি বলো,
জোরন ও ঘুম আসুক, অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুম পারুক নাকি। এখান থেকে দেখেন আমরা কি করছি। হ্যাঁ, এটা যদি এখান থেকে নেই, এখান থেকে 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার আমরা কমন নিয়েছি। দেখেন 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার যদি কমন নেই, এটা আসলে এইভাবে আসতো, এইভাবে আসতো। দেখেন এটা হলো আলফা আলফা স্কোয়ার প্লাস হলো আলফা। তো এইভাবে দেখেন, আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি। এখানে কি করব আমরা, কমন নেব কি, দেখেন এই যে এই লাইনটা, এই লাইনটা, এই পরের লাইনটা, এটা করলে ভালো হবে। দেখেন আলফা টু দি পাওয়ার কিউ আছে, যা আছে সেম। এখানে 3 আলফা যা আছে সেম না, দেখেন তো কোথায় লিখছিলাম, এটা কোন, এই যে এই লাইনটা আমি আগে লিখছি, এই যে এই লাইনটা আগে লিখছি দেখেন, অথবা এই লাইনটা আপনি পরেই লেখেন, পরেই লেখেন, সমস্যা নাই, পরেই লেখেন, এটা এইভাবে লেখেন আলফা প্লাস আলফা স্কোয়ার। মানে এই লাইনটা পরে লেখেন, ওই লাইনটা আগে ছিল আগে লেখেন। আগে ছিল কি, এখানে কি, এখানে ছিল হলো 3 আলফা স্কোয়ার আলফা স্কোয়ার। আপনি এই লাইনটা করে কি করেন, 3 আলফা ইন্টু আলফা টু দি পাওয়ার 4, এইটা করবেন। হ্যাঁ, আপনি এখান থেকে দেখেন তো 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার কমন নিতে পারেন কিনা। যদি 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার কমন নেন, তাহলে এখানে কি থাকবে ভিতরে, এই রাশিটা আসতে হবে তো নাকি। এই পুরোটা যদি এর সাথে গুণন হয়, এই পুরোটা কি এর সাথে যদি গুণন হয়, এই আলফা এসে এর সাথে গুণন হলে কি একটা আলফা স্কোয়ার হয়ে যাবে না? কথা কি বুঝতেছেন? দেখুন আমরা এই যে এটার সাথে আলাদাভাবে একটু গুণন দিয়ে দেখাই তোমাদের। 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণন যদি কার সাথে, একবার এর সাথে গুণন হবে, তারপর আবার এর সাথে গুণন হবে, এর ভিতরে যদি গুণন দাও, গুণতে আলফা হলে কি হবে বলো, 3 আলফা স্কোয়ার প্লাস কত, সরি স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার, হচ্ছে কিনা, হচ্ছে, এবং প্লাস আবার এইটা যদি আবার এইটার সাথে গুণন দাও, গুণন দিলে কি 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার তো আছেই, সাথে আবার আসবে কি স্কোয়ার। দেখো তো এটা হবে কিনা, 3 আলফা স্কোয়ার আলফা স্কোয়ার, এটা আলফা টু দি পাওয়ার 4 লিখতে পারবো কিনা বলো, লিখতে পারবো? দেখো তো এই রাশি লেখা আর এইটার সামনে উপরে লেখা একই একই বিষয় না? মোহাম্মদ বুঝো নাই? বুঝো নাই? দেখো আলফা টু দি পাওয়ার, এখানে কোনো চেঞ্জ করিনি, এখানে কোনো চেঞ্জ করিনি, এখানে জাস্ট এটা করছি, এটা এটা বাদ দাও, এই যে এই লাইনে এখানটা ভুল আছে, আলফা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার, এই লাইনে কোনো চেঞ্জ করিনি। হ্যাঁ, দেখো জাস্ট এখান থেকে আমরা এই যে এটা করছি, আলফা টু দি পাওয়ার কিউ যা আছে সেম, এখানে 3 আলফা কমন নিছি, আলফা ইন্টু আলফা স্কোয়ার কমন নিছি। দেখো দুইটার ভিতর থেকে আলফা ইন্টু আলফা স্কোয়ার কমন যায়, এখান থেকে স্কোয়ার কমন যায়, স্কোয়ার কমন নিতে পারি কিনা বলো, এখানে আলফা টু দি পাওয়ার 4 আছে, এখান থেকে আমরা আলফা একটা স্কোয়ার নিতে পারি, তার মানে আরেকটা থাকবে কি, আর স্কোয়ার বাকি থাকবে। কথা বুঝো না, এখানে আলফাটা তো আসছে, দেখো এই জিনিসটা আমি দেখি, এখানে আলফা, এখানে আছে কি, এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার, এখানে দেখো এই 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার, এইটা টোটালটা কি হবে, একবার এই আলফার সাথে গুণন হবে, প্লাস কি হবে, আবার এইটার সাথে গুণন হবে, এভাবেই তো গুণন হয় নাকি আমরা যখন কমন নেই। তাহলে এইটা তুমি টোটালটা এইটার সাথে গুণন দাও, দেখো তো এই রাশিটি ফেরত আসবে কিনা। 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণন আসবে কত, আলফা না? লিখুন, বোঝো নাই? এই টোটালটা এটা কমন নিছি, এটা জাস্ট এর সাথে গুণন দিয়ে দিচ্ছি, তারপরে কি আবার এর সাথে যোগ গুণন দিবা না, এটা তুমি কি করবা, এই টোটালটা কমন নিছো যে, এটা আগের রাশি ফেরত আসতে চাইলে কি করবা, এইটা গুণন একবার এইটার সাথে দিবা, তারপরে যোগ আবার এইটা এর সাথে গুণন দিবা, এটা তো নরমাল প্রসেস। এখানে কমন নিছি, এখান থেকে 3 আলফা আলফা স্কোয়ার কমন নিছি জাস্ট, আর কিছু না, আমরা দেখবো যে আগের রাশি ফেরত আসে কিনা, মানে কমন নেওয়া যুক্তিসঙ্গত কিনা। দেখো এখানে আলফা, এটা গিয়ে আমরা এটার সাথে গুণন দেব, তারপরে যোগ দিব, দেখো যোগ, এটা গিয়ে 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার ছিল, ভিতরে যে গুণন হলো কার সাথে, আলফা স্কোয়ারের সাথে গুণন হলো, তাই না? একবার এটার সাথে গুণন দিলাম আর একটা ওই ভাষা, দেখো তো আগের রাশি ফেরত আসে কিনা। আলফা ইন্টু আলফা আমরা এইভাবে লিখতে পারি নাকি, আলফা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার লিখতে পারি, প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 লিখতে পারি কিনা বলো, সৌরভ, মোহাম্মদ? তার মানে দেখো তো এই রাশি আর এই রাশি, এই রাশি আর এই রাশির কোনো পার্থক্য রইলো? তার মানে এইটা সমান আমরা এটা কমন নিতে পারি কিনা বলো, পারি? ভেজাল আছে, বুঝতে সমস্যা হচ্ছে? ক্লাস ক্লাস দেখে নিও দেখো, তো এই পাশে কি ছিল বলো, আলফা টু দি পাওয়ার কিউ স্কয়ার। আরে 8 মার্ক আর 3 মার্ক খুব ব্যবধান না, বুঝছেন, খুব ব্যবধান নাই।
তো এখানে 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 বাদ দিলাম। হ্যাঁ, তো এখানে দেখেন তো আলফা টু দি পাওয়ার কিউ এর মান আপনারা জানেন কিনা বলেন? আলফা টু দি পাওয়ার কিউ এর মান কি? কিউ না প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটাও কি হয়ে যাবে? আলফা কিউই হয়ে যাবে না? আলফা কিউই তো হয়ে যাবে, আলফা ইন্টু আলফা স্কোয়ার। তো এটার মানও কত? কিউ। আলফা প্লাস আলফা স্কোয়ার, এটার মান কত বলো? মাইনাস পি না? প্লাস আলফা টু দি পাওয়ার কিউ, এর মান কত? কিউ উপরে ছিল স্কোয়ার মাইনাস পি। কথা বুঝছেন? দেখেন তো প্রমাণের দিকে যাইতেছে কিনা, প্রমাণের দিকে যাইতেছে কিনা দেখেন। এটা সমান সমান কি আসবে বলেন? এটা এই যে এটা তো মানে ইয়া ছিল না, প্রমাণের দিকে যাইতেছে কিনা দেখেন। এই লাইন বুঝছেন? এইটা থেকে এটা কিভাবে আসলো মোহাম্মদ? এই লাইন বুঝছো নাকি? এটা থেকে এটা কিভাবে আসলো? এই পাশে তো কিউ ছিল, এই জন্যই তো আমি বলি যে এই লাইনটা এভাবে লিখতে পারি কিনা, এই পি, এই মাইনাস পি কিউ, পি টু দি পাওয়ার কিউ, এটা আমরা যদি এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে না? প্লাস হবে কিনা বলো? তো এইটা আমরা প্রথমেই লিখলাম। দেখো তো প্লাস পি টু দি পাওয়ার কিউ কোন পাশ থেকে চলে আসছে? ওই পাশ থেকে এই পাশে চলে আসছে, বুঝো? এখন এখান এখান থেকে আমরা কি করব? মাইনাস 3 পি কিউ প্লাস কি করব? কিউ প্লাস কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এখানে কিউ কোথায় গেল? কিউ টু দি পাওয়ার কিউ কোথায় গেল? 3 পি কিউ, 3 পি কিউ ভুল লিখছি নাকি কোথাও? ভুলই তো লিখছি। এটা পাওয়ার কোথা থেকে আসে? হ্যাঁ, এই পাওয়ার কোথা থেকে আসে বলেন? আমি তো ভুল লিখছি। আলফা টু দি পাওয়ার কিউ সমানই তো কিউ নাকি? এর উপরে তো আর পাওয়ার হবে না। এর উপর পাওয়ার হবে? হবে না। এটার উপরে পাওয়ার হবে না। তাহলে আমরা জাস্ট এইটার সাজায় লিখলাম দেখেন। কোথায়? এটা তো এই যে এই পাশেরটা ছিল, এই পাশেরটা আমরা এই পাশে নিয়ে আসছি। এই পাশে নিয়ে আসলে কি হবে? বিষয়টা হলো যে এমন যে এখানে আছে পি কিউ মাইনাস 3 পি কিউ, আরে কিউ প্লাস কিউ স্কোয়ার, এই পাশে মাইনাস সি ছিল, এই পাশে কি কত হবে? প্লাস পি কিউ ইকুয়াল টু কত হবে? 0। কথা বুঝছেন? এই পি কিউ আমরা সামনে নিয়ে আসবো, পি কিউ সামনে নিয়ে আসবো, এইভাবে সাজাই। পি কিউ মাইনাস 3পি কিউ, আর একের এই প্লাস কিউ এটা আমরা এখানে দিলাম, এখানে দিলাম, প্লাস কত হবে বলেন? পি টু দি পাওয়ার, পি টু দি পাওয়ার কত না, কিউ টু দি পাওয়ার স্কোয়ার, কিউ টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 0, কিউ টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে দেখেন তো কমন যায় কিনা, এখান থেকে কিউ কমন যায়, পি টু দি পাওয়ার কিউ মাইনাস 3 কিউ যাবে বলেন? 3 কিউ কমন না, শুধুমাত্র কিউ কমন যাবে, শুধুমাত্র কিউ কমন যাবে, ভিতরে থাকবে কি? 3পি মাইনাস 3পি মাইনাস 1 বলেন হবে কিনা? প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই তো প্রমাণ মনে হয় না? ঠিকই আছে। সুতরাং কিউ মাইনাস 3পি মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা আমি পুরোটা আবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন, প্রথম থেকে দেখেন, এটা প্রথম থেকে মাইন্ড ফ্রেশ করে আবার প্রথম থেকে দেখেন। একটা সমীকরণ বলছে যে, প্রশ্ন বলছে একটি মূল যদি অপরটির কি হয়? বর্গ হয়। একটির মূল অপরটির বর্গ হয়, ধরেন একটি মূল আলফা, অপরটি মূল কোনটা? আলফার বর্গ। তাহলে আমাদের কি করতে হবে? এইটা সমান প্রমাণ করতে হবে এইটা। তা আমরা কি করব? মূলদ্বয়ের যোগফল বের করব, আলফা প্লাস আলফা স্কয়ার। দেখেন তো ভিডিও চালু আছে, ভিডিও চালু আছে। আচ্ছা, তো আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু আমরা দেখব যে আলফা আমরা যখন মূলদ্বয়ের যোগফল করছি তখন আমাদের এখানে একটা ফর্মুলা ছিল মাইনাস বি ডিভাইডেড এ, আর মাইনাস বি ডিভাইডেড এ আমরা কি বলছি যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড কি এক্স স্কয়ারের সহগ। সেই হিসাবে এখানে কি, এখানে মাইনাস
মানে এই সমীকরণে দেখেন তো এক্স এর সহগ আছে পি আর এক্স স্কোয়ারের সহগ আছে কত, কিছুই নেই মানে 1 আছে, তাহলে এইটা করলে আলটিমেটলি কি মাইনাস পি আসবে। তো এটা সমান আমরা লিখতে পারি যে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি, এটা কি 1 নং সমীকরণ দিলাম। এরপরে গুণফল দিব, গুণফল কি আলফা ইন্টু আলফা স্কোয়ার হবে, সেটা সমান আমরা লিখছিলাম হলো সি ডিভাইডেড এ, মানে এক্স বর্জিত পদ ডিভাইডেড কি এক্স স্কোয়ারের সহগ। তো এটা কি এই সমীকরণে এক্স বর্জিত পদ কোনটা, এখানে এক্স নাই, একমাত্র এইখানে এই পদে এক্স নাই, তার মানে এইটা কি কিউ ছিল, আর এক্স স্কোয়ারের সহগ কে ছিল, কিছুই নেই মানে এখানে 1 আছে, তার মানে আমরা কিউ ডিভাইডেড 1 লিখতে পারি। তার মানে কি আসলো, এখানে আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার কিউ হয়ে গেল, আর এখানে কিউ চলে আসলো। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা 1 নং সমীকরণকে উভয় পাশে কি ঘন করব, উভয় পাশে ঘন করব। তো ঘন করলে আমরা কি করতে পারি, এ পাশে যে জাস্ট এই দুই পাশে ঘন করলাম, এই 1 নম্বর সমীকরণ ছিল, উভয় পাশে আমরা পাওয়ার ঘন করে দিলাম। এটা এ প্লাস বি হোল কিউর সূত্রে পড়ে গেছে, এ প্লাস বি হোল কিউর সূত্রে পড়ে গেছে। তাহলে আমরা এ কিউ প্লাস 3 স্কোয়ার বি, এটার মেইন ফর্মুলা কি, যে এ প্লাস বি হোল কিউ, এখানে একটু সাইডে নোট করে লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল কিউ লিখতে পারি এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার কিউ। কথা বুঝছো কিনা বলো, এখান থেকে মিলাও, আলফা আলফা কি, এটা আলফা এ ছিল, তাহলে আলফার উপর কি হবে, কিউ কিউ হবে, প্লাস এখানে এ কোনটা বলো, আলফা না, তাহলে এখানে কি এর কি স্কোয়ার হয়েছে না, তার মানে এখানে আলফা আলফার স্কোয়ার হবে না, স্কোয়ার হবে। আর এখানে কি বির কোনো পাওয়ার কিছু চেঞ্জ হয়েছে, এখানে বি বি ছিল না, তার মানে এখানে বি বি কে আলফা স্কোয়ার, জাস্ট এখানে আলফা স্কোয়ারই আছে, বাট এই স্কোয়ারটা আসছে কি সূত্রের স্কোয়ার থেকে, যে এর উপর স্কোয়ার, কিন্তু মূলত কিন্তু এ ছিল শুধু আলফা, স্কোয়ার কেন হলো, কারণ সূত্রে কিন্তু স্কোয়ার আছে। কথা বুঝছো, মানে এ এর মানের উপর স্কোয়ার করতে হবে, আর বি যা আছে সেম, প্লাস 3ab স্কোয়ার। দেখেন তো এখানে 3a কোনটা ছিল, এই আলফা, তাহলে 3ab স্কোয়ার কি বি ছিল আলফা স্কোয়ার, তার উপর কি সূত্রের আবার স্কোয়ার চলে আসলো, তাহলে 3ab স্কোয়ার প্লাস এবারে কি হবে বি কোনটা, এটা বি না, তার উপর আবার কিউ দিতে হবে নাকি, এই যে লাস্টে গিয়ে বির উপর কিউ, তো এটা বি ছিল তার উপর কিউ, জাস্ট ওই পারে কি মাইনাস, যেহেতু এটা উপরে পাওয়ার কি বিজোড় সংখ্যক, বিজোড় পাওয়ার, তাহলে কি ভিতরে কি মাইনাস কে প্লাস হবে, হবে না, ভিতরে কি হবে মাইনাস মাইনাসই থেকে যাবে, তাহলে মাইনাস পি টু দি পাওয়ার কিউ। এবারে আসেন এখানে আসেন, তো এখানে আমরা জাস্ট কিছুই করিনি, আলফা টু দি পাওয়ার কিউ প্লাস যা আছে সেম জিনিসটা লেখেন, যে এখানে আলফা 3 আলফা স্কোয়ার দুইটা প্লাস 3 আলফা ইন্টু আলফা টু দি পাওয়ার স্কোয়ার আর একটার উপর স্কোয়ার, এর আলফা টু দি পাওয়ার 4 হয়ে গেল, হবে না, প্লাস এখানে কি ছিল বলেন, এখানে স্কোয়ার ছিল আর এখানে কি কিউ ছিল, তাহলে আলফা টু দি পাওয়ার আমরা স্কোয়ার 6 লিখতে পারি না, পাওয়ারগুলো গুণ হয়ে গেল, গুণন হয়ে গেল। দেখেন এখন ইকুয়াল টু এবার যা আছে সেম, এখানে আলফা টু দি পাওয়ার কিউ যা আছে সেম, প্লাস যা আছে এখানে যে কাজটা করলাম, এখানে দেখেন তো আলফা টু দি পাওয়ার 6, এইটাকে আমরা আলফা টু দি পাওয়ার কিউ ইন্টু 2 লিখতে পারি কিনা, পাওয়ার লিখতে পারি কিনা, এইভাবে লেখা যায়, এই আলফা টু দি পাওয়ার 6 সমান এটা লেখা যায়, কোনো সমস্যা আছে নাই। এইখানে যে কাজটা করছি আমরা উভয়ের ভিতর থেকে কমন যাবে এমন কিছু কমন নিয়েছি। দেখেন আমরা যদি কি উভয়ের ভিতরে দেখেন একটা আলফা আছে, এখানে আলফা আছে কয়টা, এই বিষয়টা আমি এটা সাইড নোট করে দিচ্ছি, এখানে সাইড নোট করে দিচ্ছি, এখানে 3 আলফা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার আছে, আর প্লাস আছে এখানে 3 আলফা টু দি পাওয়ার 4। দেখেন এখানে এমন একটা জিনিস আমরা কমন নিব যেন উভয়ের ভিতর থেকে ওই জিনিসটা কমন নিয়ে আসা যায়, হ্যাঁ উভয়ের ভিতর থেকে আমরা কমন নিয়ে আসা যায়। দেখেন আমরা যদি 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার কমন নিই, 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার কমন নেই, ভিতরে যদি ভিতরে থাকবে কি, এখানে এখানে কত ছিল বলেন, এখানে আলফা কয়টা ছিল, আলফা টু দি পাওয়ার 4 হতো না যদি আমরা গুণন করে দিতাম, আলফা টু দি পাওয়ার 4 হতো, মোহাম্মদ দেখো এখানে আলফা টু দি পাওয়ার 4 হতো যদি আমরা গুণন করে দিতাম, আলফা স্কোয়ার গুণন করলে আলফা টু দি পাওয়ার 4 হতো, আর এখানে আলফা আলফা গুণন করলে কত হবে, আলফা টু দি পাওয়ার কিউ হবে না, তার মানে একটা বাকি রইলো না, বাকি থাকলে সে একটা আমরা এখানে দিয়ে দিলাম, সেই এই টোটাল পার্টটা যখন এর সাথে গুণন হবে তখন সে আলফা টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কিন্তু এটা সমান হয়ে যাবে। কথা বুঝছেন, লিখুন লোডিং, এটা বুঝেন নাই, আচ্ছা বুঝলে তাহলে আর কথা বলবো না। এখানে এখানে কি আছে আলফা আলফা, এখানে এই আলফা স্কোয়ার গুণন করলে কত হবে, আলফা টু দি পাওয়ার 4 হবে না, এখানে আলফা আর এখানে 3 তো কমন আছে, সবার ভিতরে তো 3 কমনই আছে, 3 নিয়ে কথা বলবো না আমরা,
নাকি? সমস্যা হলো এই আলফা আলফা এই নিয়ে সমস্যা। 3 তো কমন আছে। তো আমরা এখানে আলফা টু দি পাওয়ার 4 হতো, আর এই আলফা গুণন করলে কত হবে? আলফা টু দি পাওয়ার কিউ হবে না? আলফা টু দি পাওয়ার কিউ হবে না? তারপরে এখানে আছে আলফা টু দি পাওয়ার কিউ নিলাম বাইরে, আর মূল রাশি ছিল কত? আলফা টু দি পাওয়ার 4। তার মানে একটা আমাদের কম নিছি না? একটা তাহলে ভিতরে আমরা দেখাই দিতে পারি না? যেহেতু টোটাল পার্টটা যদি এর সাথে গুণন হয় তখন কি এইটা আলফা টু দি পাওয়ার 4 হয়ে যাবে। কথা বুঝছো? প্লাস এখানে আলফা টু দি পাওয়ার কত আছে বলো? 5 হবে না? 5 থেকে আমরা এখানে কমন নিছি কি আলফা টু দি পাওয়ার কিউ কমন নিছি না? তাহলে এখানে ভিতরে থাকবে আর 2 থাকবে না, আলফা টু দি পাওয়ার স্কয়ার কমন থাকবে না? আলফা টু দি পাওয়ার স্কয়ার কমন থাকবে। কথা বুঝছো? এখানে 3টা ছিল, এখানে 4টা ছিল, 4টা থেকে এখানে 3টা কমন নিছি, ভিতরে থাকবে তাহলে আর কয়টা? একটা না? এখানে 5টা ছিল, 5টা থেকে 3টা কমন নেওয়া আছে, তাহলে ভিতরে থাকবে আর কয়টা? 2টা। কথা সিম্পল কথা। কথা বুঝছো? তো ওইটা সমান আমরা এটা লিখতে পারি। সেম জিনিস লিখলাম। এখন এটা গুণন করলে আলফা টু দি পাওয়ার কিউ হবে কিনা বলো? আলফা প্লাস আলফা স্কয়ার, এটা আলফা টু দি পাওয়ার কিউ না? সেম জিনিসটা দেখো, এটা গুণন করলে আলফা টু দি পাওয়ার কিউ। এখন আলফা টু দি পাওয়ার কিউ এটার মান আমাদের জানা আছে কি পি কিউ না? দেখো তো কিউ জানা আছে, সেটার মান বসাই দিছি ইনটু 3 ইনটু আলফা স্কয়ার গুণন করলে কি আলফা টু দি পাওয়ার কিউ হয়ে যাবে। সেই কিউ এর মান আমরা জানি কি কিউ, আলফা টু দি পাওয়ার কিউ এর মান কিউ, বসাই দিছি। আর আলফা প্লাস আলফা স্কয়ার এই দেখো 1 নং সমীকরণ থেকে আমরা পাইছি কি মাইনাস পি, সেই মাইনাস পি বসাই দিছি প্লাস। আর এখানে আবার কি আছে আলফা টু দি পাওয়ার কিউ, তার উপর আবার কি স্কয়ার। তাহলে আলফা টু দি পাওয়ার কিউ এর মান যদি কিউ হয় তার উপর স্কয়ার আছে, তাহলে কিউ টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু যা আছে এই পারে যা আছে তাই সেম। এখন দেখো এখানে মানগুলো বসায় দেওয়ার পরে এই যে মাইনাস, এর মাইনাসটা কি গুণ হয়ে প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে না? এই যে মাইনাস আর আসবে এখানে 3pq, 3pq একটু সাজায় লিখছি, সমস্যা নাই। প্লাস এই কিউ স্কয়ার ওপারে যা আছে সেম। এখানে আসো, এখানে এতক্ষণ পর্যন্ত যা আছে সেম, ওই পারে মাইনাস পি টু দি পাওয়ার কিউ ছিল, ওইটা এপারে ভিতরে নিয়ে আসলে কি প্লাস পি টু দি পাওয়ার কিউ হয়ে গেল। এখন এখানে দেখো এই প্লাস পি টু দি পাওয়ার কিউ যদি আমি আগে দেখাই কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো, এখানে আমি আগে দেখাইলাম পি টু দি পাওয়ার কিউ মাইনাস 3pq ইন্টু যা আছে সেম। দেখো এখানে আলফা এই যে এইটা যে আমরা বাদ দিছি, এটা বাদ দিয়ে এটা আমরা পরে দেখাইছি, এটা তো প্লাস রাশি নাকি? প্লাস রাশি তো, তাই আমরা মাইনাস দিয়ে এই যে প্লাস কিউ এই যে তারপরে প্লাস এই যে কিউ স্কয়ার যা আছে সেম, কোনো চেঞ্জ করিনি, জাস্ট চেঞ্জ করছি হলো এই পি টু দি পাওয়ার কিউ আগে নিয়ে আসছি। আর এটা ক্রমান্বয়ে সাজাই দিছি, দেখো সাজাই দিছি, সাজাইতে তো কোনো সমস্যা নাই, ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পি টু দি পাওয়ার কিউ মাইনাস এখান থেকে পি কমন যায়, কেন সাজাইছি আমাদের জন্য কমন নিতে পারি নাকি? কমন নিতে পারি। এখানে পি কমন যায় না? পি কমন গেলে এখানে থাকে কি 3 সরি কিউ কমন যায়, কথা ভুল হলো, কিউ কমন যায়, এখানে কিউ আছে এখানেও কিউ আছে, তাহলে কমন যাবে কি কিউ কমন যাবে। তাহলে এখানে ভিতরে থাকবে কি 3p মাইনাস এখানে কি এখান থেকে আমরা কিউ নিয়ে আসছি, তার মানে কি এখানে -1 থাকবে। -1 থাকবে কেন? এখানে প্লাস কিউ ছিল, বাট এর সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাসে আলটিমেটলি কি হয়ে যাবে? এটা প্লাস কিউ হয়ে যাবে। যদি আমরা এই পিটা গুণন দিই মাইনাস মাইনাসে প্লাস কিউটাই হয়ে যাবে, এবং প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু 0। এটাই হলো প্রুফ, এটাই প্রুফ হয়ে গেছে, দেখো মিলে গেছে, এটাই হলো প্রুফ। আমি বুঝছো লোডিং পারসন?